শিমুল বোন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক। লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক। ও শিমুল বোন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক। তাও এখানে তো কোনো পলাশ ফুলও নেই আর কৃষ্ণচূড়া গাছও নেই, এটা আমার কালীঘাট শেল্টারের ছাদ বাগান। তা চলো, হঠাৎ করেই গানটা মনে পড়ে গেল, তাই তোমাদের কাছে চলে আসলাম। সকালবেলাটা কি দিয়ে শুরু করবো, গানটা মনে পড়ে গেল, তাই মাধবীদি বলে গানটা ধরতো, তাই ধরে ফেললাম। তা চলো, গাছে এখন জল দেব, রোজকার নিয়ম যেরকম দিই সেরকমই গাছে জল দেবো। কৃষ্ণচূড়া পলাশ ফুল না থাকলে কি হবে, বসন্তের হাওয়া কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, পাঁচতলার উপরে তারও বেশি হাওয়া, খুব ভালো লাগছে। তা বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকো আর সকলকে বন্ধু বান্ধবদের শেয়ার করতে থাকো আর কমেন্ট করো, অনেক কমেন্ট করো। ভালো করে কমেন্ট করলে পরে কি আমি বুঝতে পারবো, বারবারই এক কথা বলছি যে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। কমেন্ট সেরকম আসছে না, আরও বেশি করে কমেন্ট করো আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। তা চলো, দেখতে থাকো আর আমিও আজকে সারাদিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। একটু বাড়ি যাব, মা ওদিকে একা আছে, মার সঙ্গে একটু দেখা করতে যাবো। মা বাবা যতদিন আছে ততদিন, তাই না? বাবা মার জন্য সব সময় খেয়াল রাখতে হয়। যতদিন বাবা মা থাকবেন ততদিনই আমাদের ভরসা, আমাদের ভালোবাসা, আমাদের স্নেহ, মায়া, মমতা সবটাই তাদের কাছ থেকে পাওয়া যায়, যেটা আর কারোর কাছ থেকে পাওয়া যায় না। বাবা মা, সকলের বাবা মাই একই রকম। তাদের আশীর্বাদ থাকলে জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যায়, তাই না? চলো, অনেক আবেগপ্রবণ কথা বলে ফেলছি, আবেগের মধ্যে চলে যাচ্ছি। বেশি আবেগের মধ্যে যেতে হবে না, আনন্দে থাকতে হবে, আনন্দে বেঁচে থাকতে হবে, আনন্দে জীবনটাকে উপভোগ করতে হবে আর জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে বিভিন্ন কাজের মাধ্যমে। হ্যাঁ, নিজের জীবনটাকে ওইভাবে করো। অনেক কাজের সাথে যুক্ত থাকি সারা দিন। রাতে মনে হয় 3 থেকে 4 ঘন্টা মনে হয় আমরা টানা ঘুমাই, সেটাও হয় না, সেটাও হয়ে ওঠে 3.5 ঘন্টা হবে। তারপরে সারাটা দিন আমাদের ব্যস্ততা, সারাটা দিন না ব্যস্ততা নিয়ে আছি বলে। হ্যাঁ, ভীষণই ভালো লাগে, মানে এটাই আমাদের ঈশ্বরের আশীর্বাদ বলো। ঈশ্বর বলতে তো আমি আমার বাবা মাকেই ভাবি, গুরুজনদেরই আমি ঈশ্বর ভাবি। আর আমার ঈশ্বর হচ্ছে আমার প্রকৃতি, আমার গাছপালা, এই আমার গান, শিশুরা, এগুলোই আমার ভালো লাগে, এগুলো আমার ভগবানের স্বরূপ, খুবই ভালো লাগে। অনেক কথা বললাম আজকে, যেহেতু মাধবীদি ক্যামেরাটা ধরে আছে তাই আমি অনেক কথা বলতে পারলাম। তা চলো, পরে দেখা হচ্ছে, টাটা, আবার ফিরে আসছি। ইনভেস্টদের কি কি রান্না হয়েছে আজকে? মুসলিমদের জন্য উচ্ছে আলু ভাতে হয়েছে, ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, ডাঙালু দিয়ে, পটল দিয়ে, ঝিঙে দিয়ে একটা সবজি হচ্ছে, আর মুগের ডাল, মটর ডাল মিশিয়ে লাউ ডাল হচ্ছে, লাউ দিয়ে। হয়তো বলবে যখনই যাও তোমরা দুজনে একসাথে, সত্যিই তাই, একসাথেই যাওয়া হয়। তা বন্ধুরা, আজকে আমাদের বাড়ি পরিষ্কার হচ্ছে, আমার দিদিও এসছে, দেখো গাছ এখন চারা গাছ তুলেছে, সেই চারা গাছগুলোকে এখন ট্রান্সফার করবে। দিদি ওখানে করছে বসে বসে। এই যে আমাদের শশার চারা উঠেছে, দিদি ছোট ছেলেটা লাগিয়েছে, এগুলোকে লাগিয়ে দিয়েছে, এবারে এটাকে ট্রান্সফার করতে হবে, চারা উঠে গেছে সব।
পুরো বাড়িটা পরিষ্কার করা হবে, সব কিছু পরিষ্কার করছে। এই দেখো বন্ধুরা, আমাদের বিবেকানন্দ পল্লীর বাজারে চলে এসেছি আমি সকালবেলা। গতকালকে তো তোমাদের সাথে কথা হয়নি, কালকে বাড়ি এসেছিলাম। তা চলো দেখতে থাকো। এখন আমি আর মাসি বাজারে এসেছিলাম বন্ধুরা। এই দেখো আমি আর মাসি বাজার করতে এসেছিলাম। এই যে বাজারের ব্যাগ হাতে, এই যে বাজারের ব্যাগ হাতে। তা চলো রেডি করিনি। মাসি আবার গাছ থেকে আম পড়েছে, সেই আম আবার তুললো। চলো, বৃষ্টি নেই তো আমগুলো পড়ে যাচ্ছে। তো বাড়ি এসে দেখছি যে মা রসুন ছাড়াচ্ছে। একবারে সমস্ত রসুন ছাড়িয়ে মা ভিজে রেখে দেয়, যখন যেরকম লাগে সেটাকে কাজে লাগায়। তারপরে আমি যথারীতি তোমার মাছের ঝোলের জন্য বাটা মাছ নিয়ে এসেছিল মাসি বাজার থেকে। বাটা মাছ খেতে আমাদের বাড়িতে সবাই বেশ ভালো পছন্দ করে, এবং মাছটাকে কেটে কুটে এবারে ভাজা বসিয়ে দিয়েছি। আর কাটোয়ার ডাঁটা আর আলু নিয়ে নিয়েছি, দেখো আগেই দেখিয়ে দিয়েছি। কাটোয়ার ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোলটাকে বানাবো। তো সমস্ত মাছ দেখো আমি ভেজে তুলে নিয়েছি বাটিতে। এরপরে আমি এর তেলের মধ্যে একটু রাঁধুনি আমি ছাঁকনিতে ধুয়ে রাঁধুনিটাকে দিয়ে দেবো, কেন রাঁধুনিতে না অনেক বালি থাকে এবং মাটি থাকে। সেটা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে যাতে মজে যায় ব্যাপারটা। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী, এবং তার সঙ্গে একটু হলুদও দিয়ে দেব। অল্প হলুদ দেব, বেশি হলুদ দেব না, অল্প হলুদ দিতে হবে। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে, বেশি কিন্তু সবজি দেইনি, খুব অল্প পরিমাণে সবজি দিয়েছি। একটা আলু দিয়েছিলাম আর কাটোয়ার ডাঁটা। তা সর্ষেটাকে মিক্সিতেই আমি বেটে নিয়েছিলাম, মিক্সিতে বেটে সর্ষে গুলিয়ে রেখে দিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাটাটাকে। সেই জলটুকুই আমি এই মাছের ঝোল মানে যেটা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম। তা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে চাপা ঢাকা দিয়ে দিতে হবে। দেখো ঝোলটা ভালোই ফুটছে, চাপা ঢাকা দিয়ে তারপরে তোমার সেটা আর দেখাইনি। এরপরে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দেওয়ার পরে আমি আবারও অল্প চাপা ঢাকা দিয়ে দেবো। সবগুলো মাছকে একসঙ্গে করে দেওয়ার পরে ঢেকে দেবো, খুন্তি দিয়ে চেপে 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 দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই ঢেকে দিলাম। এরপরে আমি ঢাকনা খুলে দেখব কতটা মাছটা ঠিক মতন হয়েছে কিনা। এই দেখো নাড়িয়ে দেখলাম যে মাছটা হয়ে গেছে। যথারীতি আমি আমার কড়াই থেকে মাছটা এবারে সঠিক পাত্রে ঢেলে নিলাম। মাছটা এবার সঠিক পাত্রে ঢেলে নিলাম। এই দেখো খাওয়া দাওয়ার পরে আমাদের কল্যাণী যাওয়ার একটা প্ল্যান ছিল, আমি দিদি আর মাধবীদি আমাদের বাড়িতে ছিল না। আমরা একটা কাজের বিষয়ে গিয়েছিলাম, আর মাধবীদির সাথে আগে কথা দেওয়া ছিল, তাই মাধবীদির সাথে সেখানে